نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأرسلنا عليهم الجراد فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দেশে বর্তমানে যে একটা গজব আসছে সেটা হচ্ছে রাসেল ভাইপার যে সাপ, সেই সাপ সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অবগত আছি। সেই সাপের বিষ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। তো অন্যান্য সাপ যেরকম মানুষ দেখলে দূরে চলে যায়, কিন্তু সেই সাপ মানুষ দেখলে আরও কাছে চলে আসে। অন্যান্য সাপ কামড় দিলে মানুষ বাঁচার সম্ভাবনা অনেকটাই থাকে হায়াত থাকলে, কিন্তু এই সাপ কামড় দেওয়ার পরে মানুষের বাঁচার সম্ভাবনা একেবারেই কমে যায়। এবং এটার যে ভ্যাকসিন ওইটা সম্ভবত বাংলাদেশে নাই, সুতরাং ওইটা কামড় দেওয়ার পরে মানুষ হায়াত যদি না থাকে তাহলে খুব বাঁচাটা কঠিন হয়ে যাবে। এই জন্যে এই জিনিসটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাকি ষড়যন্ত্র নাকি এটা এভাবেই আসছে? গজব হইলে কীরকম গজব হইতে পারে? আজকে এটা একটু গজব নাকি এটা নিয়ে একটু আলোচনা করব, পাশাপাশি এটা থেকে বেঁচে থাকার একটু আমল বর্ণনা করব, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। প্রথম নম্বর সেটা হচ্ছে যে আমরা যদি ফেরাউনের যুগের দিকে তাকাই, যখন এলাকার মধ্যে দেশের মধ্যে খুবই জুলুম ছিল মানুষের ওপর, তখন আল্লাহ তাআলা তাদের উপর ফারসালনা আলাইহিম তুফান, প্রথমে তাদেরকে তুফান দিছে, ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, এবং তাদেরকে ব্যাঙ দিয়া তাদেরকে আযাব দেওয়া হয়েছে, তাদেরকে উকুন দিয়ে আযাব দেওয়া হয়েছে, এবং তাদেরকে বিভিন্নভাবে এরকম আযাব দেওয়া হয়েছে। সুতরাং আযাবের যে বিষয়টা, ব্যাঙে আবার কীভাবে আযাব দেয়, অর্থাৎ ব্যাঙের পরিমাণ এই পরিমাণ ছিল, তারা তাদের খাবারের টেবিলে, তাদের ডেকসি পাতিল, তারপরে তাদের যে সমস্ত প্লেট ছিল, ঘর বাড়ি সবখানেই ব্যাঙ, শুধু ব্যাঙ, যেখানে থাকেন তো সেখানেই ব্যাঙ। সুতরাং যেটা অতিরিক্ত হয়ে যায় তখন এটা আযাব হয়ে যায়। এবং উকুনের পরিমাণ এই পরিমাণ বৃদ্ধি পায় যেখানে তারা তাকায় সেখানেই উপর, এবং ওয়াত্তামা আয়াত, এবং তাদেরকে রক্ত দিয়ে তাদেরকে এরকম, যেটা লাগাতার আল্লাহ তাআলা তাদেরকে আযাবের মধ্যে দিয়েছিলেন। ঠিক তদ্রূপ আজকে আমরা দেখতেছি যে আমাদের দেশে একের পর এক আযাব আসতেছে, বন্যা আসতেছে, তো এই সাপ আসলো। তো এগুলো যদি আমাদের হয়ে থাকে, যেমন জোহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যে সমস্ত আমল করেন তার সে আমলের কারণেই জলে এবং স্থলে সব কিছু মানুষের হাতের কামাই। সেই কারণে আমাদের আমলের পরিবর্তন আনা উচিত। পাশাপাশি আমরা যেখানে যে অবস্থায় আছি, আমাদের কারো থেকে যেন কেউ জুলুমের শিকার না হয়। আমাদের যতটুক এরিয়া আছে, সেক্টর আছে, আমরা যে সেক্টরে আছি, আমাদের অধীনস্থ যারা আছেন, তো কেউ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয়। যদি জুলুমের শিকার হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা এই কারণেও আযাব দিতে পারেন। দ্বিতীয় নাম্বার, যেহেতু এই আযাব চলে আসছে, তো আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এটার সংক্ষিপ্ত অর্থ হইতেছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমাদের মাঝে ছিলেন ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে হেফাজত করছেন, এবং যতক্ষণ পর্যন্ত এই উম্মত ইস্তিগফারের আমল করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকেও আযাব থেকে হেফাজত করবেন। সুতরাং আমাদেরকে ইস্তিগফারের আমল করা খুবই জরুরি। তার পাশাপাশি কিছু আমল আছে যে সকল আমল করলে আল্লাহ তাআলা সকল বিষধর যে প্রাণীগুলো আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যদি কেউ ফজর এবং মাগরিবের নামাজের পরে ৩ বার পড়ে, পৃথিবীর কোনো প্রাণী এবং কোনো বিষাক্ত কোনো প্রাণী তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। এই দোয়াটাও যদি কেউ সকাল থেকে আরো ৩ বার করে পড়ে, তাহলে তার পৃথিবীর কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই ২টা আমল ইনশাআল্লাহ যদি আমরা করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের ওসিলায় হয়তো এই সাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।